আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলা রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন, আজকে একটা আমি দেশি মাগুর মাছ নিয়েছি। এই মাগুর মাছটা 250 টাকা নিয়েছে, 250 গ্রাম ওজন হয়েছে। তাই মাগুর মাছটা আমি কিভাবে ঝোল করি দেখতে থাকুন। আর আমি এই মাগুর মাছটা ঝোল করার জন্য কাঁচা জিরে মরিচ, কাঁচা ঝাল, কাঁচা পেঁয়াজ, আদা রসুন একসঙ্গে ব্র্যান্ডে বেটে নিয়ে তারপরে তেল দেওয়ার পরে মাছগুলো মশলাটা দিয়ে আমি মাছগুলো কষে নিচ্ছি। আর লবণ আর হলুদ দিয়ে নিয়েছি, দিয়ে মাছটা ভালো করে আমি কষিয়ে নেব। কষে নিয়ে তারপর আমি রান্না করব। আর বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন প্লিজ। বন্ধুরা, আমরা যদি সবার সাহায্য করি তাহলে খুবই ভালো হয়। দেখুন, আমার মাছ কষানো হয়ে গেছে। মাছটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, আর মাছটা খুবই সুন্দর ছিল। দেখো, ও মা, মাছটা খুবই সুন্দর ছিল না? হ্যাঁ, খুবই সুন্দর, দেখেছেন? মাছটা একদম দেশি মাছ ছিল। আমি এখন 5 মিনিট ধরে মাছটা কষিয়ে নেব। যেহেতু কষিয়ে নিলে যে এই এত বড় মাগুর, তো এগুলো মাংসের মতন একটু ভালো করে। আর এটা হাইব্রিড মাগুর না, তো আমরা হাইব্রিড কোনো জিনিসই খাই না, দেশি মাগুর, পুকুর ছোঁচা। ওই জন্য মাগুরটা নিয়ে এসছে। না তো আমার বাড়িতে কেউই খায় না দিয়ে হাইব্রিড মাগুর হলে। দেখেন কি সুন্দর, এইভাবে যদি কষা কষা করে যদি রান্না করেন তাহলেও ভালো লাগবে। তো আমার ছেলে একটু ঝোল খেতে ভালোবাসে, ওই জন্য আমি একটু ঝোল রাখবো। আমি এবারে মাছটা কষানো হয়ে গেছে, এবারে ঝোল দিয়ে দেব। দেখেন, একটা মাগুর কপিস হলো। ঝোলটা দিয়ে দিয়েছি। এবারে আরও 5 মিনিট ধরে ঢাকা দিয়ে রাখবো আমি। ঢাকা দেওয়ার পরে আমার মাছটা রান্না কমপ্লিট হয়ে যাবে। খুব সুন্দর কালার চলে এসছে মাগুরটার, খুব সুন্দর রান্না হয়েছে। আল্লাহ হাফেজ। 5 মিনিট পরে আমি ঢাকা